বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। বন্ধুরা, এই এই যে ফুলটা দেখছেন, এটা একেবারে নূতন ফুল আমাদের এখানে, জানি না কি নাম। তো গাছটা খুব সহজে যে চারা হয় সেটা বুঝতে পারলাম। আর গাছটা কিন্তু একেবারে নূতন। যদি আপনাদের বাড়িতে থাকে, জানেন, তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন। অবশ্যই জেনে নিতে পারবো এর ফুলটা কি। একেবারে নূতন প্রজাতি তো। দেখুন না, ওরই এই গাছের ডগাকে আবার কেটে গেড়ে দিয়েছিলাম, সহজে কিন্তু চারা হয়ে গেছে। তো আজকে এরকম বেশ কিছু গাছের নামের সঙ্গে একটু আধটু পরিচর্যাটাও জানবো। যেমন এই মালতী ফুলের গাছটি দেখছেন, আর এরা ফুল হয়ে যাওয়ার পরেই কিন্তু পাতা সব দেখুন একটা লাল লাল ভাব হয়েছে। আর এগুলো হয় যে কারণে, যে অনেক সময় মাটিতে অতিরিক্ত বৃষ্টির ফলে না মাটি কমপ্যাক্ট হয়ে যায়। আর অবশ্যই বর্ষার শেষে মাটির গোড়াগুলোকে কুপিয়ে দিতে হবে। আর ফুল শেষে একটু দ্রুত কেটে দেবই, সেটা আপনারাও করেন। ভালো হয়ে যাবে, আবার গাছটি কিন্তু সুন্দর হয়ে যাবে। এটা কিন্তু আপনার ওই প্রাসান ফ্রুটের গাছ। এই ফুলগুলো ভারী সুন্দর দেখতে। আর এটা লতানো গাছ। এর ফলগুলোও খুব খেতে ভালো, অবশ্যই রাখতে পারবেন। তো এই গাছ খুব সহজে কিন্তু হয়, একদম প্লেনভাবে করলে খুব ভালো হয়। যেমন দেখুন না, এই ফুলটা, এটাকে মিউজিক্যাল নোট বলা হয়। তো খুব ভালো ফুল, আর খুব সহজেও হয়। যেমন পরিমাণে এখানে ঘাস হয়েছে, আর তেমনই কিন্তু গাছও সুন্দর হয়েছে। দেখুন, প্রবলেম কিছু হচ্ছে না, খুব ভালো ফুল। আর খুব সহজেই এই চারা কিন্তু আপনারাও করতে পারেন, ভারী সুন্দর দেখতে। আর আমার পুরানো গাছের ভিডিওতে দেওয়া আছে, দেখবেন যে ফুলগুলো অত্যন্ত সুন্দর, একদম শর্ট ভিডিওতে দেওয়া রয়েছে। খুব ভালো ভালো ফুল একটি। মাটি সবসময় ভেজা থাকলে একদম সবসময় কিন্তু মাটিতে রৌদ্র পেতে হবে, অর্থাৎ আপনি ভয়ে কিন্তু গাছটিকে বাড়ির ভেতরে করে দেবেন না। আবারও আপনি বাড়ির ভেতরে করবেন, তাহলে মাটি আরও ড্যাম্প হতে থাকবে। আর এটা ম্যান্ডিভিলা ফুলের গাছ, খুব সহজ, একদম প্লেনভাবে আছে, কিন্তু কোনো মাটির মধ্যে অনেক কিছু দেওয়া নেই। এত বৃষ্টিতেও খুব ভালো আছে। যেমন এই রাখিলতার, এটা হচ্ছে পিঙ্ক বলা হয়, মানে একটু চকলেটি চকলেটি কালার। আর খুব দ্রুত গতিতে এই গাছ বৃদ্ধি করে। একদম ভালো ফুল, খুব ভালো ফুল। এবং এরকম লতা জাতীয় গাছগুলোকে মাঝে মধ্যে কিন্তু ফুল শেষে কেটে দিতে হবে, আর প্রচুর পরিমাণে ফুল পাবেন। এটা সব যেগুলো দেখাচ্ছি সব নতুন গাছ আর কি, মানে এই গরমের সময় রোপণ করা হয়েছিল। আর এই যে গাছটি দেখছেন, এটা একটা বেনানা কলা গাছ, টবে করতে পারবেন। একটা সময় এই গাছ আমি প্রচুর বিক্রি করেছি, কিন্তু বর্তমানে এই চারা আমার কাছে ছিল না, তো এক ভাইয়ের কাছ থেকে আবার নিলাম। গাছটা 1 ফুটের মতো হবে উচ্চতা, আর টবের মধ্যেই হবে, কিন্তু প্রচুর ফল হয়। প্রচুর ফল হয় মানে কলা খুব ভালো হয়, এবং ঝাড় হয়ে যাবে। ধরুন 15টা 20টা করে গাছ আপনার টবের মধ্যে হয়ে যাবে। একদম নতুন প্রজাতির একটি গাছ, করতে পারেন। চারা হোক নিশ্চয়ই দেবো, কলা গাছ তো খুব সময় নেবে না, কম সময়ের মধ্যে কিন্তু এই গাছে কলা পাবেন। একটি গাছ দেখুন, একেবারে নতুন গাছ, যেটাকে বিস্টিরিয়া নামে আমরা জেনেছি, জানি না আর কি নাম। এমন কিছু গাছ এগুলো রোপণ করা আছে, এদের নাম জানি না, কিন্তু গাছ বিক্রি করছি। একদম নতুন প্রজাতির গাছ, খুব সুন্দর ফুল হয়, সাদা ফুল। এটা তো বাইকালা রঙ্গন, রঙ্গন ফুল জানেন, পিঙ্ক, সাইডটা সাদা, খুব ভালো একটা গাছ। এই গন্ধরাজটা কিন্তু সিঙ্গেল চাকটি গন্ধরাজ বলা হয়, মানে সেই বাচ্চাদের ঘুরন চাকটির মতো একদম স্প্রিং খাওয়ানো, সিঙ্গেল। আর খুব সেন্টেড ফুল কিন্তু। একদম এটা কিন্তু নতুন, সেই যেটা থাইল্যান্ডের গন্ধরাজ ডাবল, সেটা কিন্তু নয়। এটা তো টেক্সাস সিজের গাছ। এটা আছে 12 মাসের শিউলির গাছ, পারিজাত শিউলি বলা হয়। আর আমরা অনেকেই বন্ধুরা যেটা ভয় পাই, যে একটা গাছ দেখুন, একবার কাণ্ডটাকে আপনারা মোটা করে ফেলুন, গাছটা রোপণ করার পরে বেশ লম্বা হয়ে বড় হয়ে যাবে, দেখতে একটু খারাপ লাগবে বটে, কিন্তু তারপরে যদি আপনি আপনার নিজের মতো করে ছোট্ট করে কেটে দেন, দেখবেন গাছ কিন্তু একদম একদম গোল হতে থাকবে, মানে নিজের মতো করে বৃদ্ধি পেতে থাকবে। জানবেন প্রতিটি গাছই কিন্তু আপনার সুন্দর হয়ে যাবে। দত্তপ্রিয়া ভীষণ ভালো ফুল। আর এটা কিন্তু পাতা ভেরাইকাটা। দেখুন এই ভেরাইকাটা পাতা বেশ সুন্দর, পাতাও সাদা এবং ফুলটা লাল। এটা কিন্তু করতে পারেন, ভালো একটা গাছ। গাছটির নাম মোড়াইয়া অ্যাডেনিয়াম, সিঙ্গেল অ্যাডেনিয়ামের মতো থোক থোক ফুল হয়, আর খুব ভালো দেখতে। এইরকমই দেখতে চায়না ডল
ফুল দুটো একই রকম, তবে এটা আউটডোর প্ল্যান্ট খুব ভালো হয়। আপনাদেরকে একটা মজার কথা বলি, তাহলে বুঝতে পারবেন। এই যে বুগিনভিলিয়ার গাছ দেখছেন না, দেখতে পাচ্ছেন সব ঘাসের ভেতরে গাছে গাছে ভর্তি, আর ভীষণ ভালো আছে। আমরা অনেকে ভয় পেয়ে যাই বা অন্যের থেকে ভয় পেয়ে যাই। এত ভয় পেয়ে গেলে ভালো গাছ করা যাবে না। তার কারণ হচ্ছে যে বুগিনভিলিয়া গাছে অনেকেরই ধারণা যে বৃষ্টির জল খেলে বেঁচে থাকে না, ভালো হয় না। শুধু সবসময় মনে রাখবেন যে গাছের গোড়ায় যেন জমে থাকে না জল, অর্থাৎ জমে যদি থাকে সেটা প্লেন মাটি হতে হবে। মাটির মধ্যে যখনই কম্পোস্ট দেওয়া থাকবে সেক্ষেত্রে কিন্তু জল জমে থাকা মানে তাহলে কম্পোজের কাজটা শুরু হবে। বুঝতে পারছেন তোমার কথার মানেটা? ধরুন এ পরিষ্কার করে দিলাম, তো গাছগুলো একেবারে প্লেনভাবে আছে। রৌদ্র জল, এমনকি জল একদম কাছে, দেখতে পাচ্ছেন এখান থেকে গাছটা একটা উঁচু জায়গার মধ্যে আছে। উঁচু জায়গা মানে একটা বেলের উপরে আছে, আর এখান থেকে জল কিন্তু আর 4 ইঞ্চি দূরে। তাহলে এত বৃষ্টির জলেও গাছ আপনার খুব ভালো আছে। হয়তো বর্ষার সময় আপনি গাছের হেলথ ভালো থাকলে ফুল ভালো পাবেন না, কিন্তু গাছের রূপ ভালো পাবেন, গাছকে একদম সাটিয়ে নিতে পারবেন। আর বর্ষার শেষে আপনি কিন্তু এই গাছেই ভালো ফুল পাবেন। দেখুন লম্বা লম্বা ডাল উঠছে আর গাছগুলো বেঁচে আছে। সেই জন্য সকল ধরনের বোগেনভিলাই আপনি কিন্তু অনায়াসেই করতে পারবেন। শুধু প্রথম অবস্থাতে ছোট টবে দেবেন, দেখবেন খুব ভালো বোগেনভিলিয়া গাছ আপনি বাঁচিয়ে রাখতে পারছেন। গাছের গোড়ায় একেবারে জল কাছাকাছি, আর তাই লাগাতার 1 মাস ধরে বৃষ্টি খাচ্ছে, কিন্তু গাছ খুব ভালো আছে। এগুলো একদম নতুন, গরমের সময় নতুন নতুন ভ্যারাইটি রোপণ করা হচ্ছে একটা একটা করে। তো প্রতিটি গাছ কিন্তু ভালো আছে, এখানে না আছে শেড আর না কিছু। তো আমরা যারা ফুল নেব তারা যে কোনো গাছের ক্ষেত্রে যেটা করি, দেখতে পাচ্ছেন একদম কাছাকাছি জল। তো হ্যাঁ, যে প্রসঙ্গ নিয়ে বলছি যে আমরা যারা গাছের ফুল নেব, এখন এই গাছ জলে ডুবে আছে, প্রসঙ্গ ছেড়েই আর একটা প্রসঙ্গ ধরলাম, ওটা অবশ্যই বলছি যে এই গাছটিতেও জলে ডুবে রয়েছে আজ প্রায় 15 দিন হয়ে গেছে। পাশে পাশে সকলেই আম গাছের চারা রয়েছে, সব কিন্তু জলে ডুবে রয়েছে। কারণ মাটিটা কম্প্যাক্ট আছে, সেজন্য কিন্তু গাছগুলো বেশ ভালো আছে। দেখুন গোড়ায় তো একদম জলে ডুবে রয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। আর তাতে কি হচ্ছে, গাছের মাটিটা প্লেন আছে বলে, মানে অনেক কিছু না, কিন্তু একদম প্লেন। এটা মাটিতে নিশ্চয়ই বুঝেছেন যে মাটির মধ্যে প্লেন ভাবে থাকলে ক্ষেত্রে কিন্তু মাটি কম্প্যাক্ট থাকলে গাছ কিন্তু ভালো থাকে। হ্যাঁ, এই দেখুন বৃষ্টির জল খাওয়াতে নিচের পাতা হলুদ হয়ে যাচ্ছে। তো বেশ কিছু পাতা হলুদ হতে পারে। তাহলে আমাদের মূল কথা যেটা জানা দরকার যে আমরা যারা গাছে ফুল নেব, তো গাছ অনেক কষ্ট করে কিন্তু বেঁচে থাকতে পারে। তাহলে যে কোনো গাছকে আমরা সবসময়ের জন্য ভালো রাখবো আর খুব সুন্দর রাখবো কি করে? দেখুন একটু ধৈর্য ধরে এই বিষয়গুলো জানতে হয়, আর তাহলে আপনি সবসময়ের জন্যই কিন্তু ভালো গাছ করতে পারবেন। সেটা আপনার বোগেনভিলিয়া হতে পারে, কোনো ধরনের অন্যান্য ফুল হতে পারে, নানান কিছু। এমন অনেক ধরনের গাছ আছে, কত নাম বলবো আর আপনি বুঝবেন কত রকম। তাহলে আমরা সকল গাছের সম্বন্ধে না বুঝলেও এইটা কিন্তু সঠিকভাবে বুঝবো। আমরা যারা ফুল নেব, প্রচুর পরিমাণে ফুল নেব, তাহলে আমাদের প্রচুর দিন ধরে গাছের লাস্টিং ঠিক রাখতে হবে, অর্থাৎ গাছের যে ক্ষমতা সেটা কিন্তু ঠিক রাখতে হবে। আর সেই ঠিক রাখতে গেলে আমরা যারা টবে কাজ করছি, টবের ক্ষেত্রে আমি বলবো, আমার ব্যক্তিগত মত, সকল গাছ, সব গাছ আপনাকে একদম ফ্রেশ রাখতে হবে। গাছের যখন কাটাই ছাঁটাই বন্ধ করে দেবেন, তখনই জানবেন গাছে ফুল ভরে উঠবে। আর প্রথম থেকেই প্রচুর ফুল নেব, তাহলে আপনি গাছ ঠিক করে উঠতে পারবেন না। সেই জন্য গাছ রোপণ করার পরে সবসময় গাছকে নিজের মতো করে গড়ে তোলার চেষ্টা করুন, খুব ভালো গড়ে তোলার চেষ্টা করুন। একটা নির্দিষ্ট সময় আছে তো না, তার বেশি দিন সেই গাছের ফুলকে আপনি থামিয়ে রাখতে পারবেন না। অর্থাৎ আপনি একটা গাছ রোপণ করার পর গাছটা নিজের মতো করে যখন বেড়ে উঠবে, খাদ্য পেয়ে গাছের যে ক্ষমতা যখন গাছ নিজে পেতে থাকবে, সব সময় এই গাছটি কিন্তু নিজের মতো করে গড়ে উঠতে থাকবে।
আর সেই সুন্দর গাছ হয়ে যাওয়ার পর সেই সুন্দর গাছের ডালের বৃদ্ধি কিন্তু নিজের থেকেই বসতে থাকবে, মানে অটোমেটিক থেমে যেতে থাকবে। আর তখনই কিন্তু দেখবেন ফুলকুঁড়ি শুরু হয়ে গেছে। তাহলে গাছের ফুলকুঁড়ি শুরু হওয়াটা খুব সাধারণ ব্যাপার। আমরা এই জায়গাটা কিন্তু একটু মেনে চলবো। অর্থাৎ গাছকে ফার্স্ট টাইম গড়ে নিতে হবে। দেখুন এগুলো একেবারে কমন কথা যে গাছে ফুল নিতে হলে আমাদেরকে গাছটাকে ভালো করতে হবে। আবার এটা আমরা কিন্তু জানি, আবার অনেকেই জানি যে বেশি ফুল নিতে হবে, যে প্রচুর পরিমাণে গাছে ফুল নিতে হবে। প্রচুর পরিমাণে যদি আপনাকে ফুলই নিতে হয় তাহলে খুব সুন্দর করে প্রচুর গাছ ভালো করতে হবে। আমরা কিন্তু এটা না করি, অনেকেই যেটা করে ফেলি যে গাছটা আমাদের পরে বৃদ্ধি হবে, আমাদের ফুলের দরকার আছে, তাহলে কিন্তু গাছের যে সমস্যা সেটা সমাধান করা যাবে না। এবং গাছ রোপণেই কখনোই কোনো গাছকে বৃহৎ আকারে টবে দেওয়া নয়। একদম ছোট টবে দেবেন, আর একদম আপনার ফুলে ভরে উঠবে। তাহলে প্রথম অবস্থায় কিন্তু একদম বড় টবে নয়। 12 মাসি ফুলের গাছ মানে অনেক ট্রিটমেন্ট নয়। সেই গরমের সময় এই জায়গাটায় আমি গাছগুলো রোপণ করেছিলাম, সেই ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম। তো সেই গাছ এই গরম থেকে ধরুন কতদিন বা হয়েছে, প্রতিটি গাছ কিন্তু দেখুন গাছ বলে মোটামুটি মনে হচ্ছে যে একেবারে বাচ্চা গাছ নয়, গাছগুলো নিচে গেছে। এবার এদেরকে একটা খাদ্য দিয়ে বড়সড় করে নিতে হবে। তাহলে আমরা গাছ রোপণের পরেই কিচ্ছু করি না। দেখুন এখনো পর্যন্ত বিন্দু মাত্রে কিন্তু খাদ্য দেওয়া নেই। তাহলে গাছগুলো আমাদেরকে প্লেনভাবে আগে বাড়িয়ে নিতে হবে। কিন্তু আপনি তো টবের মধ্যে করবেন, সেক্ষেত্রে আপনাকে সকল কিন্তু পরিচর্যাটা ঠিকঠাক নিতে হবে। এটা যেমন ড্রাগন ফুলের গাছ। তাহলে যে জিনিসটা দাঁড়াচ্ছে যে আমরা যে কোনো গাছ যখন রোপণ করব সেটা কিন্তু একেবারে নর্মালিভাবে করব। তাহলে সকল গাছকে বাঁচিয়ে নিতে পারবো। গাছের যে এই যে বৃষ্টিতে জলে ডুবে যাওয়া, মাটির মধ্যে যখনই জল বেশি থাকবে এবং মাটির মধ্যে যখন ভার্মিকম্পোস্ট, কোকোপিট এই সকলগুলো থাকবে, সেইগুলো কিন্তু ডিকম্পোজ হবে, সাথে পচবে। এটা তো সাধারণ জিনিস। আপনি কোকোপিট, ভার্মিকম্পোস্টকে জলে পচিয়ে রাখুন না, সেটা কি হবে? তাহলে আপনি আপনার গাছগুলোকে যখন এগুলো মেঘে করছেন, সেক্ষেত্রে কিন্তু সেটা টবের মধ্যে পচন সৃষ্টি হচ্ছে। আর তখনই কিন্তু যখন ওটা পচন সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু গাছের শেকড়টাকে নিয়ে পচন হচ্ছে। সেই জন্যই আপনারা আপনাদের গাছের হুট করে খারাপ রূপ দেখেন। বুগিনভিলা গাছ হঠাৎ লাল হয়ে সব পাতা ঝরিয়ে সব কেমন মারা গেল। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি খাচ্ছে, প্রচুর পরিমাণে জল পাচ্ছে, একদম ডোবা জল যাকে বলে। এবছরের বৃষ্টি তো আর বলতে কিছু নেই। দেখতে পাচ্ছেন গাছটার স্টাইলটা, দেখুন এইটা কিন্তু একটা 8 ইঞ্চি টবে আছে, টবের নিচটা কেটে দেওয়া হয়েছে। হ্যাঁ, গাছটার রূপ দেখুন। আপনারা ভয় পেয়ে যান যে বুগিনভিলা গাছ মানে সেটের ভিতরে, এই জারবেরা গাছ মানে সেটের ভিতরে। এই যে ভুল, এই যে চিন্তাগুলো আমরা করে ফেলি, আমাদের প্রথম কাজগুলো কিন্তু সঠিকভাবে না করে পরের কাজ নিয়ে ভিন্ন ভাবে, আর সেই সকল রোগকে ভালো করা খুব কঠিন হয়ে যাবে। সেই জন্য আপনারা ভার্মিকম্পোস্ট, কোকোপিট সকলকেই আপনি দেবেন, কিন্তু গাছ রোপণের সময় একদম প্লেনভাবে রোপণ করুন। দেখুন যেই যত বড়াই করুক না কেন, ক্ষতি হলে আপনারই হবে। অতএব আপনাকে গাছের যে চিন্তা সেটা ঠিক নিতে হবে। ভার্মিকম্পোস্ট, কোকোপিট 8-9 মাসের পর ওই মাটির ভেতরে ঠিক থাকবে না, তখন এর যে ক্ষতি, যদি আপনি 8-9 মাস পরে চেঞ্জ করে দিতে পারেন, তাহলে তো আপনার সাথে ভালো হয়ে যাবে। আপনি দেখছেন যে যে গাছটিতে আপনার সমস্যা হচ্ছে আর কি, এই দেখুন ফুলকুঁড়ি কীভাবে বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন? যে গাছে আপনার সমস্যা হচ্ছে সাথে সেই গাছ খুলে নিন, নিয়ে দেখি আপনি প্লেনভাবে বসান তো কী আপনার সমস্যা হচ্ছে আমি দেখব। আমি আপনাদেরকে সব গাছের নাম বলছি না, কত গাছের নাম বলবো, মানে প্রচুর ভ্যারাইটি, এগুলো সবারই নাম বলবো। আগে ঘাসগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করি, বৃষ্টি প্রায়, আবার বোধহয় কালকে একটা নিম্নচাপ আছে, তো থেমে যাবার পরে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা গাছের একটা বড় ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে কোন গাছ কেমন বা কী তাদের নাম। তো সেই জন্য আমরা একটা গাছের সঙ্গে আরেকটা তুলনা শুধু করব না,
সহজভাবে যদি আমরা যে কোনো গাছ রোপণ করে ফেলি, এক কথায় খুব সহজভাবে সুন্দর গাছ হবে। আপনি সব ধরনের গাছকে নিজের মতো করে গড়তে পারবেন। নিজেও বিশ্বাস করতে পারবেন না যে কি করে আপনি এত ভালো গাছ করে ফেললেন। বাড়িতে এমন একটা জিনিস, তাকে আপনি খুব সাধারণভাবে করলেই ভালো করতে পারবেন। দেখুন, আমরা মোটামুটি গাছপালা চিনি, এই বলেই দিলাম শুধু নয়, আমি বহু প্রজাতির গাছ চিনি এবং গাছ নিয়ে এই ধরনের খেলা করি। এই দিন ওই দিন সেই দিন এমনভাবে করবেন না, খুব ক্ষতি হয়ে যাবে আপনার, বুঝতেও পারবেন না। খুব ভালো ভালো গাছ আপনার ক্ষতি হয়ে যাবে। যে কোনো সময় গাছের বড় বড় গাছের ক্ষতি হয়ে যেতে পারে। অর্থাৎ গাছের যে দেখতে পাচ্ছেন রং, না পরিষ্কার করা হয়েছে গাছের গোড়ার ঘাস, না কিছু, এমনকি গাছের গোড়া সব জলে ডুবে রয়েছে, দেখতে পাচ্ছেন কাছাকাছি সব জল। হ্যাঁ, তাতেও এত কষ্ট করে গাছ বেঁচে থাকতে পারে। আপনার বাড়িতে, শৌখিন বাড়িতে, একদম মজাক করা বাড়িতে, ছাদের উপরে কত যত্নার্থী করছেন, অথচ ভালো করতে পারছেন না। তার মানে কি যে আপনাকে সঠিকভাবে তার সিস্টেম মতো কিন্তু চলতে হবে। তাহলে ফার্স্ট টাইমে কিন্তু আমরা একদম শর্টকাট বুঝে যাবো, প্লেন মাটিতে রোপণ করবো। প্লেন মাটি মানে আমি একটু বাড়ির ভার্মি দিয়েছি, একটু গোবর দিয়েছি, এমন নয়। মাটি শক্ত সমর্থ হলে তার সাথে একটু বালি মেখে দেবেন, ব্যাস। আপনি কিন্তু অনায়াসেই প্রতি গাছকে ভালো করে নিতে পারবেন। আর সব সময় মাটিকে ভালো করে খটখটে করে শুকনো করবেন। প্রথমত ডালা ডালা মাটি নেবেন আর সেটাকে খটখটে করে শুকনো করবেন, তার সাথে জলে ছিটে দেবেন, সেই মাটিকে কিন্তু আপনি দিয়ে গাছ রোপণ করবেন। তো ভাবতে পারবেন না আপনি কত ভালো গাছ করতে পারবেন। সেটা ক্যামেলিয়া, অ্যাজেলিয়া, এটা দেখেছিলাম আগের দিনে, ব্লুবেরির গাছটা দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন নিচে জল, এই তো মাটির অবস্থা। প্রবলেম হচ্ছে? কোনো রকম প্রবলেম হচ্ছে কি? দেখুন দেখুন, বেশ ভালো আছে। তো সেই জন্য আমরা যে কোনো গাছকে একেবারে নর্মালিভাবে করব। টবে করছি, খাদ্য পরিমাণ মতো দিতে হবে। টবে গাছ রোপণ করার পর ভার্মি কম্পোস্ট, কোকোপিট হচ্ছে খুব ভালো জিনিস, সেটা হচ্ছে খাদ্য হিসাবে। কিন্তু সেইটাকে আপনি উল্টা দিকে অ্যাপ্লাই করলে তো হবে না। আর এভাবে করলে কিন্তু আপনার গাছ ভীষণ ভালো হবে। ধরো আপনারা জেনেছেন যে ভার্মি কম্পোস্ট, কোকোপিট দিয়ে বারোমাসি গাছ রোপণ করা নয়, সিজন ফ্লাওয়ার ক্ষেত্রে কম্পোজ মেখে গাছ করা। বারোমাসি গাছের ক্ষেত্রে কিন্তু নয়, বারোমাসি গাছের ক্ষেত্রে উপরে দেওয়া। বারোমাসি গাছের ক্ষেত্রে ওপরে দিলে ভালো। দেখুন, এই সকালে দেখুন বোগেনভিলিয়া আজকে 18-19 দিনের মতো জলের, দেখতে পাচ্ছেন জল কোথায় আর গাছ কোথায়। গাছের জল কোথায় কোথায় বুঝতে পারছেন? সবই কিন্তু সিস্টেম। এই দেখুন, এই তো বোগেনভিলিয়ার গোড়াটা নাড়াচ্ছি, নিশ্চয়ই বুঝতে পারছেন। ভালো করে দেখুন, এই তো বোগেনভিলিয়ার গাছ, তো এই তো জল, তো কি আছে গাছটা দেখুন। তো আপনার কি গাছে একটু টবে বৃষ্টি হয়ে গেলে গাছ মরে যাবে? গাছের গোড়ায় জল জমে আছে, তাতে কিন্তু গাছ খুব ভালো আছে। 18 দিন ভালো আছে, প্রায় 15 থেকে 18 দিন ভালো আছে। দেখুন এই তো কফিয়া গাছ জলে ডুবে রয়েছে, দেখুন আলামুন্ডা, জোপা সব জলে ডুবে রয়েছে। সিস্টেম এটাই যে মাটিকে কোপানো নেই, একদম ফ্রেশ ভাবে আছে। বর্ষা মানে আমরা কোপানো বন্ধ রাখি। সন্ধে তো হয়েই গেল, আর আজকে এইটুকুই বন্ধুরা, আবার আসছি আগামীকাল। ভীষণ ভালো থাকবেন, ভালো গাছ রাখবেন, নিজেরাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। না বুঝতে পারলে ফোন করবেন 9609456194। চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করে জানার চেষ্টা করবেন, নিশ্চয়ই বলে দেবো। ভীষণ ভালো থাকবেন। আবার আসছি আগামীকাল, ধন্যবাদ।